আজ শুক্রবার 29শে মে 2026 সাল। আজকে সারা বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে এবং কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আগামী 30শে মে রোজ শনিবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কেমন, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সারা বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জেলায় বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না, এইটাও কমেন্ট অবশ্যই লিখে জানাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আজ শুক্রবার 29শে মে 2026 সাল, রোজ শুক্রবার। তো শুক্রবার সকাল 6টার দিকে আপনারা দেখতে পাইতেছেন বৃষ্টিপাত ঢাকা বিভাগের বেশ কয়েকটা জেলার উপরে সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। এরপরে ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। রাজশাহী বিভাগের সবগুলা জেলা এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে। সকাল 6টার দিকে আপনারা দেখতে পারবেন ঢাকা, রাজশাহী, তারপরে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সব কয়টা জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা, কোথাও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, কোথাও বজ্রসহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার সকাল 9টার দিকে কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তো সকাল 9টার দিকে আপনারা দেখতে পারবেন 29শে মে 2026 সাল, রোজ শুক্রবার রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি হতে পারে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে। তো তারপরে সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। তাছাড়া সারা বাংলাদেশের যে ওয়েদার আপডেট বরিশাল, খুলনা, রংপুর, এরপরে এদিকে আছে চট্টগ্রাম, তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এই সময়। রাজশাহী বিভাগের এদিকে যদি আপনারা একটু দেখেন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এদিকে বগুড়া জেলার এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগের হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 9টায়। শুক্রবার দুপুর 2টার দিকে বৃষ্টি হতে পারে, আংশিক মেঘমালা বিরাজ করবে সাতক্ষীরা, খুলনা জেলার উপর দিয়ে। পাশাপাশি যশোর জেলাতেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং এদিকে কক্সবাজার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের প্রধানত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার থেকে যাবে শুক্রবারে। এবং শুক্রবার বিকেল 5টার দিকেও কিন্তু আপনারা সেম ঘটনাটাই দেখতে পারবেন। এখানে রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এদিকে খুলনা বিভাগের কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টি হতে পারে। 4টার দিকে বাংলাদেশের ওয়েদার ম্যাপে আমরা দেখতে পাইতেছি তেমন একটা বৃষ্টি কোথাও লক্ষ্য করা যাচ্ছে না, তবে আকস্মিক বৃষ্টি হতে পারে যে কোনো স্থানে। আপনারা সবাই জানেন প্রাকৃতিক নিয়মে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়, তো আমি আপডেটটা দিলাম, তারপরে চেঞ্জও হতে পারে। এর জন্য আপনারা বেসিক ধারণাটা নেবেন আমাদের ভিডিও দেখার মাধ্যমে। তবে আগামী শনিবার 30শে মে 2026 সাল শনিবার রাত 3টার দিকে বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের বেশ কয়েকটা জেলা এবং সিলেট বিভাগের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টি হতে পারে। তো রাত 3টার দিকে আপনারা দেখতে পাইতেছেন, এখানে আমি যদি জেলাগুলোর নাম বলে দিই তাহলে দেখতে পারবেন এদিকে ঢাকা জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল, গাজীপুর জেলা, এরপরে ময়মনসিংহ জেলা, রাজবাড়ী জেলা, ফরিদপুর, মাদারীপুর জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো তাছাড়া রাত 3টার দিকে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শনিবার। তো 30শে মে 2026 সাল শনিবার সকাল 7টার দিকে আমরা ঢাকা বিভাগের বেশ কয়েকটা জেলাতে আকাশ আংশিক মেঘলা দেখতে পাবো এবং এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কিছু অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তাছাড়া দেশের বাকি বিভাগ এবং জেলাগুলোর আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। তারপরে শনিবার সকাল 10টার দিকেও কিন্তু বাংলাদেশের আকাশে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা যদি দেখেন সারা বাংলাদেশে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং এই সময় কিন্তু তাপমাত্রা বেড়ে যেতে পারে। পরে দুপুর 1টার দিকেও কিন্তু শনিবার দুপুর 1টার দিকেও সারা বাংলাদেশে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, আকাশ প্রায় পরিষ্কার থেকে যাবে। তবে কক্সবাজার জেলার কিছু অংশে, টেকনাফ উপজেলার কিছু অংশে কিন্তু বৃষ্টি হতে পারে। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে বিকাল 3টার সময় শনিবার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা এবং বান্দরবান জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রংপুর বিভাগের এদিকে আমরা পঞ্চগড় জেলা এবং দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও জেলাতে কিন্তু বৃষ্টি দেখতে পাবো এবং বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে হালকা থেকে মাঝারি। তাছাড়া শনিবারেও কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না সারা বাংলাদেশে। রাত 8টার দিকে দেখবেন আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থেকে যাবে। তবে আকস্মিক বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে সেটা তো হবে। আর প্রাকৃতিক নিয়মে যেহেতু আবহাওয়াটা চেঞ্জ হয়, তো অবশ্যই আমি যে আপডেটগুলো দিলাম এটা বেসিক ধারণা হিসেবে নেবেন। আর আবহাওয়া চেঞ্জ হলে অবশ্যই সেই আবহাওয়ার আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও সবাইকে দেখার জন্য।